হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। ঈশ্বর আশীর্বাদে আমিও ভালো আছি। আজ প্রথমবারের মতো তোমাদের সামনে, এই ক্যামেরার সামনে ইন্ট্রোটা আমি দিচ্ছি। এর আগে আমি ভিডিও করে তারপরে ভয়েস ওভার দিয়ে ইন্ট্রোটা দিতাম। আজ শনিবার, আমি এই শনিবারে প্রত্যেক সপ্তাহে একটা দিন কিন্তু আমি গ্রহরাজ শনিদেবের পুজো করে থাকি। আজ সেটাই করব। এখন বাজে প্রায় 3টে। আমি যাব 4:30 নাগাদ পুজো দিতে। 5:30টায় আবার আমার পড়ানো আছে, 1 ঘন্টায় মোটামুটি হয়ে যাবে। আজ আমি এই গুটিটাকে কিন্তু অনেক দিন বাদে বের করলাম আলমারি থেকে। ও দম বন্ধ হয়ে আলমারিতেই পড়েছিল। গুট্টি বলতে কিন্তু আমি আমার পুতুলটার কথা বলেছি। পুতুলটাকে আনার পর থেকেই আমি ওর নাম দিয়ে দিয়েছিলাম গুট্টি। আমি এই বিছানার চাদরটা অনেক দিন বাদে বের করলাম। সবাই কি করে থাকে, লোকজন আসলে বা বাইরে থেকে কোনো আত্মীয় স্বজন আসলে তারপরে কিন্তু সুন্দর বিছানার চাদর পাতে। আর আমি নিজের প্রশান্তির জন্যই মাঝে মাঝেই আলমারি থেকে ভালো ভালো বিছানার চাদরগুলো পেতে নিজেকে, নিজের মনকে বলতে পারো খুশি রাখি। এই বিছানার চাদরটা তোমাদের কেমন লাগছে বলো তো একটু কমেন্টে। আমার কিন্তু এই বিছানার চাদরটা, মানে আমার ঘরের ভেতরে যত বিছানার চাদর আছে সব থেকে এই বিছানার চাদরটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। কেননা এটাতে সাদা রঙ আছে, তার মধ্যে কিন্তু বেগুনি কালারের ফুল ফুল রয়েছে, এই জন্য আরও বেশি ভালো লাগে। আমার সাদা কালারের জিনিস একটু বেশিই পছন্দের। এই বিছানার চাদরটা কিন্তু এখানকার নয়, দিল্লি থেকে যখন বাড়িতে আসছিলাম আমার হাজব্যান্ড অফিস থেকে কিন্তু এই বিছানার চাদরটা গিফটে পেয়েছিল। ঘরের সব কাজের থেকে ঘর গোছানোর মধ্যে যে একটা শান্তি আছে, সেই শান্তি আমি আর অন্য কোনো কাজেতে খুঁজে পাই না। আমার যখন মন খারাপ থাকে তখনই আমি ঘর গোছাতে চলে আসি। ঘর গোছাতে গোছাতে আমার মনটাও ঠিক হয়ে যায়। ঘর সবসময় গোছানোই থাকে, তবুও টুকিটাকি কিছু করতে থাকি ঘরের মধ্যে। অনেক বকবক করলাম, এবার গ্রহরাজ পুজোর জন্য নিজে রেডি হয়ে আগে। রেডি হয়ে এসে দেখা হচ্ছে। ট্যান ট্যান, রেডি তো হয়ে গেছি। আচ্ছা, আমি শাড়ি কিন্তু আজ অনেক দিন বাদে পরলাম। আমি বিশেষত শাড়ি পরে থাকি না, বাড়িতে আমি তো পরিই না, কোনো অকেশান হলে আমি পরি। আজ যেহেতু পুজো দিচ্ছি তাই আমি শাড়িটা পরছি। আমাকে শাড়ি পরে আজকে কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে। এই পুজোটা বিশেষত উঠোনেই দিতে হয়, তাই আমিও উঠোনের মধ্যে শনি ঠাকুরের সমস্ত কিছু পুজোর জোগাড়যন্ত্রী করে পেতে ফেললাম। এখন পুজোটা দেব, সাথে কিন্তু আমি পাঁচালিটাও পড়ি। পাঁচালির পরে আমি আবার নবগ্রহ স্তোত্র পাঠ করি। এই সমস্ত কিছু করতে করতে আমার প্রায় 1 ঘন্টা বা 45 মিনিট মতো লেগে যায়। ওই দেখো রাস্তা দিয়ে আমার গোসাই বাবা চলে গেল। গোসাই বাবা, এই আমি শনি পুজোটা যখনই পাতি তখনই কিন্তু বাবা একবার হলেও এসে, মানে এই রাস্তা দিয়েই হাঁটে, একবার হলেও দেখে যায়। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে এই একটা দিন শনিবার করে কে কে শনি পুজো দাও আমাকে বলো তো। আমরা সবাই জানি শনিদেব হচ্ছেন কর্মফলদাতা, যে যেমন কর্ম করবেন তার তেমন ফল দেবেন। আমি তো প্রত্যেক শনিবারে পুজো দিয়ে প্রণাম করে একটাই কথা বলি, যে আমি যেমন কর্ম করব আমাকে যেন ঈশ্বর তেমনই ফল দেন। আমি যদি খারাপ কর্ম করি আমাকে যেন অবশ্যই শাস্তি দেন, না হলে আমি কিন্তু অবশ্যই ধর্মের পথে বা কোনটা ঠিক আমি কিন্তু সেটা চিনতে বা জানতে পারবো না। অবশ্য আমি এটা বলারই বা কে, ঈশ্বর মানে শনিদেব যিনি কর্মফলদাতা, তিনি তো কর্ম অবশ্যই দেবেন, সেটা আমি বলি অথবা নাই বলি। আমি কিন্তু পাঁচালি পড়া শুরু করে দিয়েছি। কমপ্লিট পুজো দেওয়া। আজ 5:30 আগে, মানে 5:25 আমার পুজো কমপ্লিট। পুজোও কমপ্লিট, আমার পড়ানোও কমপ্লিট। এই শনি পুজোটা নিয়ে আমি তোমাদের কিছু বলি। শনি পুজোটা অ্যাকচুয়ালি আগে আমার শাশুড়ি মা বাড়িতে দিতেন, তারপরে আমি ধরলাম। আমাদের বাড়িতে শনিবারে আর সোমবারে নিরামিষ খাওয়া হয়। শনিবারে গ্রহরাজ শনিদেবের জন্য নিরামিষ খাওয়া হয়, আর সোমবারটা আমাদের বাড়িরই মা মনসা আছে, মা মনসার জন্য নিরামিষ খাওয়া হয়। অদ্ভুতভাবে আমি কিন্তু বিয়ের পরে এই নিরামিষ সোমবার আর শনিবার খাচ্ছি না। অদ্ভুতভাবে বাপের বাড়িতেও আমি শনিবার এবং সোমবার নিরামিষ খেতাম। সেই কারণেই কিন্তু আমার এ বাড়িতে এসে আবার এক্সট্রাভাবে নিরামিষ খাওয়ায় যে প্রবলেম হচ্ছে এমনটা হয়নি। আমি বেসিক্যালি পরানোর ক্ষেত্রে শাড়ি পরে পরাই না, আর খুব একটা বেশি আমি বাড়িতে শাড়ি পরিও না। কোনো অকেশানে পরি বা কোনো পুজো পালিতে পরি। পরানোর সময় আমি চুড়িদারটা বা কুর্তিটাই পরি, আর পরানোর সময় আমি এরকম শাড়ি টাড়ি পরি না। কেবল শনি পুজো দিলাম, টাইম ছিল না, বা শনিবারটা এরমই হয়, আমি যেটা পরে পুজো দিই সেটা পরেই পড়াতে বসে যাই।
কারণ টাইম থাকে না চেঞ্জ করার, এই জন্যই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো এবং নোটিফিকেশান অল করে রেখো। যখনই আমি যে ভিডিও পোস্ট করি না কেন তোমার কাছে পৌঁছে যাবে। আমি সোনালি, কিন্তু আমার চ্যানেলের নাম বাংলা JMM ব্লগ। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভালোবাসা অবিরাম দিয়ে যাও। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তবে আজকের মতো টাটা।